নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওটের 7 ভাগের 1 ভাগ যথেষ্ট, তাহলে 99 প্লাস আরও 6 ভাগ, বাকিটা পুরোটা নফল করছেন, ঠিক কিনা? তো অভাব তাহলে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইচ্ছা করলে বিবিদের পক্ষ থেকে একটা একটা করে 9টা উট গেল, 9টা ওইদিকে বাঁচলো কয়টা? 100টার মধ্যে 91টা বাঁচলো। তো 91টা উট নবী সাল্লাল্লাহু থাকতো, করতে পারতেন না? তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের কারণে বিবিদের ভাগার ব্যবস্থা করেনি, জায়েজ। অভাব না থাকলেও জায়েজ, তবে উত্তম হচ্ছে গোটা পশু, এতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে হজের ক্ষেত্রে হোক হাদি, অথবা বাড়ির কোরবানি উযিয়া হোক গোটা গরু না উট। কিন্তু যার গরু খাওয়ার নেশা আছে সে তো বলে গরু 1 নাম্বার। যদি কারো বাড়ির মেহমান হন, মাঝে মাঝে মেহমানদের জিজ্ঞাসা করি আমরা, মেহমান দেখি যে কোথাকার তারা, আর মেহমানকে জিজ্ঞাসা করি যে উট খাবেন, গরু খাবেন না খাসি? বলছে খাসি। না 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 না, গরু। বুঝতে পারছি না কোন দেশের মানুষ তাহলে। হ্যাঁ, যারা মনে করে যে গরু না খেলে হিন্দুই থেকে যাব, মুসলমান হইতে হবে। হ্যাঁ, মুসলমান হইতে হলে গরু খেতে হবে, গরুর নেশা। গরুতে যে স্বাদ সেটাকে উঠে পাওয়া যায়, আর সেটা কি খাসিতে পাওয়া যায়? কিন্তু ইন্ডিয়ার লোক যদি হয় বলেই দিই, হ্যাঁ, ইন্ডিয়ার লোক যদি গরু খাওয়ান তো আপনি অপমান করলেন। শুনে রাখেন ইন্ডিয়ান বন্ধু বান্ধব থাকলে, কারণ ওরা মনে করে যে গরু গরু আমাদের 150 টাকা করে পাওয়া যাচ্ছে, 150 টাকা কিলো। হ্যাঁ, আর খাসি হচ্ছে 800 টাকা কিলো। এই খাসি খাওয়ানো কত কৃপণ, খাসি খাওয়ালো না গরু খাওয়াইলো, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্যতিক্রম আমি সেটা কথা, কারণ আমার এলেমওয়ালা মানুষ, আমাকে গরু খাওয়াইলো, আমার মানহানি করলেন না। কিন্তু জাহেল যদি কেউ হয়, সে মনে করে গরু খাওয়ালেন, তার আপ্যায়ন ভালো করে করলেন না আপনি। কিন্তু বাংলাদেশি যদি হয় তো গরু খাওয়াইলে ভালো আপ্যায়ন হয়েছে, গরুর গোস্তটা ছিল একেবারে মজার ছিল, তাই না? তো যাই হোক, তাহলে এই যে ফতুয়াগুলি মার্কেটে ছড়াছড়ি, বাংলাদেশের মার্কেটে শুধু এই ফিতনা, এই যে ভাগা চলবে না ভাগা চলবে না, এই শুধু বাংলাদেশে। ইন্ডিয়া তো এই ফিতনা তেমন নেই, একটু মাথা ছাড়া দিয়েছিল, ঠান্ডা হয়ে গেছে অনেক আগে। সেটা অনেক আগের কাহিনী বলছে, 40 বছর আগে একজন ফতুয়া দিয়েছিল, তারপরে সে লাঞ্ছিত হয়ে তারপরে সেই ফতুয়া দুনিয়া থেকে চলে গেছে। এই ফতুয়া কেউ এইসব চর্চা করে না। পাকিস্তানে এই ফিতনা নেই, কিন্তু এই গরুর ভাগ চলবে না, আর এই উটের ভাগ চলবে না, আর চললেও সেটা অভাবের জন্য, এইসব ফতুয়া মন গড়া ফতুয়া। বুঝতে পারছেন? যেটা জায়েজ সেটা জায়েজ, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে উট, তারপরে হচ্ছে গোটা গরু, আর তারপরে হচ্ছে গোটা খাসি বা দুম্বা দম্বি। আর যেটা যত বেশি আপনার সুন্দর হবে, দামি হবে, আর যার যত বেশি গোশ হবে উপকারিতা, সেটা তত বেশি ফজিলত। ধরেন একটা করলেন আপনি 15 কিলোর খাসি, আর একজন করলো 30 কিলোর, তাহলে সমান নাকি? না না, সমান নাকি না। যাতে গরিব দুঃখীর বেশি ফায়দা, তাতে বেশি নাকি। তারপরে তখন ভাগ আসবে, তাহলে তিনটা সিরিয়াল হয়ে গেল। তারপর 4 নম্বর সিরিয়াল হচ্ছে ওটের ভাগ উত্তম না গরুর ভাগ? ওটের ভাগ 4 নম্বর, 5 নম্বরে তখন গরুর ভাগ। তাহলে গরুর ভাগা হচ্ছে 5 নম্বর কোরবানি। এখন শখ করে অভাব নেই, তারপর 5 নম্বর কোরবানি কেন করবেন আপনি লিস্টে? সর্বনিম্ন কোরবানি, বুঝা গেছে? একটা ছাগলের চাইতে কম নেকি হচ্ছে একটা ভাগে। জি, এই মশলাগুলো অবশ্যই জেনে রাখতে হবে।